গোপালগঞ্জের মতো একটি জেলায় প্রতি বছর যে বাজেট গিয়েছে পুরো রংপুর বিভাগে সেই বাজেট আসেনি। এই যে এতদিন ধরে একটা শেখ তন্ত্র কায়েম করে রেখেছিল, গোপাল তন্ত্র কায়েম করে রেখেছিল, এর সবচেয়ে বড় ভুক্তভোগী আমাদের এই উত্তরবঙ্গের মানুষ, এই কুড়িগ্রামের মানুষ। গোপালগঞ্জের মানুষ কুড়িগ্রামের মানুষ না। খুনি হাসিনা পালিয়েছে, তার এই এজেন্ট গুলো কিন্তু এখনো পালায়নি, ঘাপটি মেরে আছে বিভিন্ন জায়গায়। যারাই ক্ষমতাতে আসুক না কেন, তাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আপনাদের মধ্যে কেউ যদি কোন দেশের কিংবা কোন গোষ্ঠীর দালাল হন, তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে। আজকে আমরা এই বাংলাদেশের উত্তরের যে প্রান্তিক জেলা কুড়িগ্রাম, এই কুড়িগ্রামের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অবহেলিত হয়ে এসেছে। আবার এই কুড়িগ্রামের মানুষকে শুধুমাত্র একটি তিস্তা প্রকল্পের কারণে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। গোপালগঞ্জের মতো একটি জেলায় প্রতি বছর যে বাজেট গিয়েছে পুরো রংপুর বিভাগে সেই বাজেট আসেনি। আমরা আজ এই কুড়িগ্রামের উন্মুক্ত মঞ্চ থেকে পুরো বাংলাদেশের উদ্দেশ্যে শুধু একটি বার্তা দিতে চাই, জেলা হিসেবে যে বৈষম্য এতদিন ধরে এই বাংলাদেশে হয়ে এসেছে, আগামীর বাংলাদেশে উত্তর হোক, দক্ষিণ হোক, পূর্ব হোক, পশ্চিম হোক, সেই বৈষম্য আর আমরা দেখতে চাই না। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আমাদের এই বীর কুড়িগ্রামের বাসীরা ঐক্যবদ্ধভাবে উত্তরবঙ্গকে এগিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিবে, যেখানে আমাদের চোখের সামনে আমাদের চলার স্পিরিট হিসেবে আমাদের বোন ফেলানির সেই মৃতদেহ ঝুলেছিল, সেটি আমাদের চোখের সামনে কোনো দুর্বলতা নয়, বরং শক্তি হয়ে থাকবে, যে শক্তিকে সামনে রেখে আগামীর বাংলাদেশ গড়ায় কুড়িগ্রাম সবার আগে রাজপথের সামনের সারিতে অগ্রগামী ভূমিকা রাখবে। এই খুনি হাসিনা তার ক্ষমতার বলে এই দেশের উত্তরবঙ্গের মানুষের উপরে বছরের পর বছর ধরে বৈষম্য করেছে। আমার এই যে খুনি হাসিনা প্রিয় বন্ধু, যেই বন্ধুর স্পর্শ তলে, ছায়া তলে, যেই বন্ধুর চাদরের নিচে এখনো এই খুনি হাসিনা গিয়ে আছে, এই খুনি হাসিনার বন্ধুরা যখন তাদের প্রয়োজন হয় বর্ষাকালে তারা পানি ছেড়ে দিয়ে কুড়িগ্রামকে ডুবিয়ে ফেলে। আবার এই খুনি হাসিনার বন্ধুরা যখন গরমে শীতে আমাদের পানি দরকার, ওরা পানি আবার আটকে দেয়। এই খুনি হাসিনা কয়েকটা বিল্ডিং আর অবকাঠামো করেছে, সেগুলো দিয়ে উন্নয়নের মূলা ঝুলাতে ঝুলাতে মূলার রস বের হয়ে গিয়েছে। এই খুনি হাসিনার এখন দেখা যাচ্ছে শুধু বিল্ডিং আছে, বিল্ডিং এর ভিতরে কোনো মালপত্র নাই। বড় বড় আইটি ফ্যাক্টরি আছে, আইটি পার্ক আছে, ভিতরে কোনো কম্পিউটার কাজ করে না। কম্পিউটার যদি থাকে তার ভিতরে কম্পিউটার চালানোর মতো কোনো লোক নাই, কারণ সেখানে কোনো যোগ্য লোককে নিয়োগ দেওয়া হয়নি। নিয়োগ দেওয়া হয়েছে তার মামা, খালা, চাচা, শ্বশুরের শ্বশুর, শ্বশুরের দুলা ভাইয়ের শালা, এইরকম লোকগুলাকে। এই যে এতদিন ধরে একটা শেখ তন্ত্র কায়েম করে রেখেছিল, গোপাল তন্ত্র কায়েম করে রেখেছিল, এর সবচেয়ে বড় ভুক্তভোগী আমাদের এই উত্তরবঙ্গের মানুষ, এই কুড়িগ্রামের মানুষ। এই তিস্তা মহাপরিকল্পনা এটা চায় না, তাদের জায়গা থেকে বললো তারা করবে, কিন্তু যখনই তার প্রিয় ভারত তার মাথায় হাত বুলিয়ে দিল, সে চায়নার কথা ভুলে গেল, সে ভারতকে ছাড়া এই তিস্তা মহাপরিকল্পনা আগাচ্ছে না। যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে আমার 1000 কোটি টাকা হলে হয়, সেটার জন্য প্রতি বছর এই উত্তরবঙ্গের প্রায় 1 লক্ষ কোটি টাকার ক্ষতি করে এই খুনি শেখ হাসিনা। পদ্মা সেতু দক্ষিণবঙ্গের জন্য দরকার, আপনি করেন, সমস্যা নাই, কিন্তু একটা পদ্মা সেতুর জন্য আপনি প্রায় 35,000 কোটি টাকা খরচ করলেন। পদ্মা রেল প্রকল্প
প্রকল্পের জন্য আরো 40,000 কোটি টাকা খরচ করলেন। ওই পদ্মার উপরেই 2টা রাস্তার জন্য যদি 70 থেকে 75,000 কোটি টাকা লাগে, আমার এই পুরো উত্তরবঙ্গের রংপুরের মানুষের জন্য তিস্তা মহাপরিকল্পনার জন্য আপনার কি 1,000 কোটি টাকা হয় না? বাংলাদেশের যারা মানুষ, এই উত্তরবঙ্গের আপনারা যারা আছেন আমার সামনে, আমার চাচা দাদার বয়স স্পেশালি আপনারা যারা আছেন, আপনাদের এই বিষয়গুলো এখন বুঝতে হবে। এই কাঁটাতারে আমার বোন ঝুলেছিল, 1 যুগ পার হয়ে গিয়েছে। আমার বোনের যে লাশ, সেই লাশ এখন আমাদের চোখের সামনে ভাসে। এই খুনি হাসিনা তার পরিবারের হত্যা নিয়ে গান গাইতে গাইতে এদেশের মানুষকে ত্যাক্ত বিরক্ত করে ফেলেছে। তার পরিবারের মানুষগুলো মানুষ আর ফেলানি মানুষ না। গোপালগঞ্জের মানুষ মানুষ, কুড়িগ্রামের মানুষ মানুষ না। এই বাংলাদেশে এতদিন ধরে এই কাজগুলো এই খুনি হাসিনা করেছে, এবং এগুলো করার জন্য আমার আপনার মতো এই গ্রামের অনেককেই ব্যবহার করেছে। এই গ্রামেরই, এই উপজেলা, এই জেলার এরকম অনেক দাস রয়েছে, দালাল রয়েছে, যারা খুনি হাসিনার এই এজেন্ডা গুলো বাস্তবায়ন করেছে। সময় হচ্ছে, খুনি হাসিনা পালিয়েছে, তার এই এজেন্ট গুলো কিন্তু এখনো পালায়নি। ঘাপটি মেরে আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় এখনো লিয়াজু শুরু করেছে। এই দালালদেরকে আর জায়গা দেওয়া যাবে না। ওদের রক্তে দালালি, ওই দালালি বন্ধ করতে হলে শরীর থেকে পুরো রক্ত বের করতে হবে। সেটা তো সম্ভব না। তাহলে ওই যেই রক্তে দালালি, সেই রক্তের সেই দালালকে আর বাংলাদেশের রাজনীতিতে জায়গা দেওয়া যাবে না।